পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ ৪৭ বছরের মধ্যে হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তেহরানের দাবি তারা একটি সমঝোতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি আর অনড় অবস্থানের কারণে সেই আলোচনা ভেস্তে যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের ঠিক আগে মার্কিন পক্ষ থেকে অবরোধের হুমকি এবং দফায় দফায় মত পরিবর্তনের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও মার্কিন নীতির তীব্র সমালোচনা করেছেন। গালিবাফ স্পষ্ট করেছেন যে ইরান আলোচনার জন্য গঠনমূলক প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র সদিচ্ছার পরিবর্তে শত্রুতার পথ বেছে নিয়েছে। এদিকে আলোচনার অচলাবস্থার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজের ওপর নৌ অবরোধ আরোপের হুমকি দিয়েছেন। ইরানি নেতৃত্বের মতে যুক্তরাষ্ট্রকে আগে তাদের কঠোর নীতি পরিহার করে ইরানের জনগণের অধিকারকে সম্মান করতে হবে। গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র সংঘাতের পথ বেছে নেয় তবে ইরানও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, আর যদি তারা যুক্তির পথে ফেরে তবেই কূটনৈতিক সমাধানের পথ উন্মুক্ত হবে।